প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদের প্রত্যেকটি মানুষের জানা খুবই জরুরি। সেটি হচ্ছে ফ্যাটি লিভার। এই ফ্যাটি লিভারকে অনেক সময় সাইলেন্ট কিলারও বলা হয়, অর্থাৎ নীরব ঘাতক হিসেবে কাজ করে। প্রিয় দর্শক, এই যে ফ্যাটি লিভার, আমরা কখন ফ্যাটি লিভার বলি? লিভারের মধ্যে যখন অতিরিক্ত চর্বি জমে তখন সেটাকে আমরা বলি ফ্যাটি লিভার। সাধারণত দেখা যায় যে টোটাল লিভারের যে ওয়েটটা তার চেয়ে যদি 5% বেশি থাকে তখন সেটাকে আমরা অতিরিক্ত চর্বি বা ফ্যাটি লিভার হিসেবে সাধারণত বলে থাকি। তো এই ধরনের ফ্যাটি লিভার সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে অ্যালকোহলিক, যেটি মদ পানের কারণে হয়ে থাকে, আরেকটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, যেটি আমাদের জীবনযাত্রার সাথে জড়িত, আমাদের লাইফস্টাইলের সাথে ইনভলভমেন্ট। এবং এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ কিন্তু আমাদের দেশে খুবই কমন একটা রোগ। এবং এই যে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে আমাদের দেশে প্রায় 33% মানুষের কিন্তু ফ্যাটি লিভার ডিজিজ আছে, এবং যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু 49% মানুষ কিন্তু এই ফ্যাটি লিভারে আক্রান্ত। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে ফ্যাটি লিভারে আমরা আক্রান্ত, আমরা এটা বুঝতেই পারি না। কারণটি কি? যে ফ্যাটি লিভার বেশিরভাগ সময় থাকে উপসর্গবিহীন। এখানে তেমন কোনো উপসর্গ সাধারণত দেখা যায় না, বা লেট স্টেজে গিয়ে কিছু উপসর্গ হয়তো দেখা দেয়, যেমন ক্লান্তি লাগতে পারে, বা আমাদের পেটের উপরের অংশে বিশেষ করে ডান পাশে একটু অস্বস্তি লাগতে পারে, বা হালকা পেইন হতে পারে। এরকম কিছু উপসর্গ কোনো সময় থাকতে পারে। তো অধিকাংশ সময় কোনো উপসর্গ থাকে না, ফলে আমরা এই রোগটার তেমন গুরুত্ব দেই না বা বোঝার চেষ্টাও করি না। কিন্তু আমরা কি জানি যে এই ফ্যাটি লিভার থাকলে আমার শরীরের কি ধরনের ঝুঁকি তৈরি হতে পারে? প্রিয় দর্শক, এই ফ্যাটি লিভার আপনাকে অনেক শারীরিক ঝুঁকিতে ফেলতে পারে। যেমন আপনার লিভারের মধ্যে প্রদাহ হতে পারে, লিভারের সেলগুলি নষ্ট হয়ে যেতে পারে, লিভার সিরোসিস হতে পারে, ইভেন একটা পর্যায়ে যেয়ে কিন্তু লিভার ক্যান্সারও হতে পারে। লিভারের যে ফাংশন, কার্যকারিতা বিনষ্ট করতে পারে, লিভার ফেইল হয়ে যেতে পারে, ফলে তখন মৃত্যু কিন্তু নিশ্চিত হতে পারে। এছাড়াও লিভারে যদি অতিরিক্ত ফ্যাট থাকে তাহলে সেই ফ্যাট আমাদের রক্তের কোলেস্টেরল বাড়িয়ে দেয়, এবং যেটি আমাদের হৃদরোগের জন্য একটি বিরাট ঝুঁকি। এবং যাদের ফ্যাটি লিভার থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে তার টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাও অনেকাংশে বেশি থাকে। সুতরাং প্রিয় দর্শক, আমাদের এই ফ্যাটি লিভারকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, এবং আমাদের অন্তত প্রত্যেকটি মানুষের, যেহেতু প্রিভিলেন্সটা অনেক বেশি, সুতরাং প্রত্যেকটা মানুষকেই কিন্তু অন্তত বছরে একবার হলেও আমাদের লিভার ফাংশন টেস্টটা করা খুব জরুরি, এবং একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে যে আমাদের লিভারের অবস্থানটা কেমন, এবং এই ধরনের ফ্যাটি লিভারের চিকিৎসা ব্যবস্থাটা আসলে কি। তো ফ্যাটি লিভারের সাধারণত ওষুধের চিকিৎসাটা খুব একটা বেশি স্পেকট্রামে নেই, তবে ইদানিং অনেক গবেষণা চলছে। বাট মেইন চিকিৎসা সেটি হচ্ছে আপনার লাইফস্টাইল মডিফিকেশন। এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এই ফ্যাটি লিভার ডিজিজের জন্য লাইফস্টাইল মডিফিকেশন হচ্ছে মূল চিকিৎসা বা আসল চিকিৎসা। এখন কথা হচ্ছে যে এই যে লাইফস্টাইল মডিফিকেশন, এটা বলতে আমরা কি বুঝি? লাইফস্টাইল মডিফিকেশন বলতে যেটি বুঝি যে আমরা দৈনন্দিন যে খাবারগুলি খাচ্ছি, সেই খাবারগুলা কেমন খাবার আমরা খাবো, কতটুকু পরিমাণে খাবো, কোন ধরনের খাবারগুলো আমরা খাবো, সেইগুলি সম্বন্ধে আমাদের জানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ, এটি হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান আমাদের এই ফ্যাটি লিভারের চিকিৎসার জন্য। এই এক্সারসাইজটা কেমন হবে, এক্সারসাইজটা কত সময় ধরে করব, তার ইন্টেন্সিটি কেমন, ফ্রিকোয়েন্সি কেমন, মুডটা কেমন হবে, এগুলিও আমাদের ভালো করে জানতে হবে। তৃতীয়ত হচ্ছে আমাদের বিহেভিয়ারাল থেরাপি, অর্থাৎ আমাদের আচরণগত কিছু চিকিৎসা খুবই জরুরি। যেমন আমাদের ওজনটাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, এবং আমাদের যেখানে খাওয়ার
পরিবেশ বেশি, সেখান থেকে আমাদের একটু অ্যাভয়েড করতে হবে এবং ভাজা পোড়া মিষ্টি জাতীয় খাবার এগুলি কম খেতে হবে। আপনার প্রসেস ফুড, জাঙ্ক ফুড এগুলিকে অ্যাভয়েড করতে হবে। যে বিষয়গুলি আমাদের মাথায় সবসময় রাখা দরকার খাবারের ব্যাপারে, যেমন সুগারি যে ড্রিঙ্কসগুলি রয়েছে, বেভারেজগুলি রয়েছে, সেগুলিকে আমাদের অ্যাভয়েড করতে হবে। আমাদের সুষম খাদ্য আমাদের খেতে হবে, ভিটামিন মিনারেল সমৃদ্ধ যে খাবারগুলো সেগুলি আমাদের নিয়মিত খেতে হবে এবং আমাদের সেডেন্টারি লাইফটাকে অ্যাভয়েড করতে হবে। আমাদের সবসময় অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে। বিশেষ করে আমরা যখন ঘরে থাকি, ঘরেও কিছু কাজকর্মের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। যখন অফিসে যাই, কাছাকাছি থাকলে একটু হেঁটে যাওয়া আসা সবচেয়ে ভালো। আমরা অফিসে বা বাসায় লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করতে পারি। এই ধরনের কিছু বিহেভিয়ারাল চেঞ্জ আমাদের অবশ্যই করা জরুরি। যারা স্মোকিং করেন তাদের স্মোকিংটা অবশ্যই বাদ দিতে হবে। তো এইগুলির জন্য আমাদের যেটি করা দরকার সেটি হচ্ছে যে আমাদের একজন লাইফস্টাইল মডিফায়ার, অর্থাৎ লাইফস্টাইল নিয়ে যারা কাজ করেন, এখানে স্পেশালিস্ট ডায়েটিশিয়ান, স্পেশালিস্ট ফিজিওথেরাপিস্ট বা এক্সারসাইজ ফিজিওলজিস্ট, তাদের পরামর্শ নিয়ে যদি আমরা এই লাইফস্টাইল বিহেভিয়ারটাকে সংশোধন করি, বিশেষ করে আমাদের জীবনযাত্রার মানকে আমরা সংশোধন করি বা আমরা আমাদের ডায়েট, ফিজিক্যাল এক্সারসাইজ এবং বিহেভিয়ারাল থেরাপিটা আমরা মেইনটেইন করে চলি, তাহলে কিন্তু আমরা সহজেই এই ধরনের ফ্যাটি লিভার থেকে নিজেকে সেভ করতে পারি এবং আমরা এই ধরনের নীরব ঘাতক থেকে আমরা আমাদেরকে সেভ করতে পারি। সুতরাং প্রিয় দর্শক, আপনাদের যাদের এই ধরনের ফ্যাটি লিভার আছে, অবশ্যই আপনারা একজন লিভার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। পাশাপাশি একজন লাইফস্টাইল মডিফায়ার, যারা লাইফস্টাইল নিয়ে কাজ করেন, এমন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আপনারা পরামর্শ করতে পারেন। আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।